বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে পুরীর জগন্নাথের মন্দিরের দর্শন করাবো। তা দেখো কি সুন্দর, এটা হচ্ছে বাইরেটা। আমরা ঠিক 6 নম্বর গেট থেকে আমরা প্রবেশ করি। এই যে প্রবেশ করেছি, এত সুন্দর দেখতে, এত ভালো লাগছে ভিতরের দৃশ্যটা। সবাই কিন্তু ভিডিও করছে, সবাই কিন্তু ছবি তুলে রাখছে, কারণ সবসময় তো আর দীঘা যাওয়া হবে না। কিন্তু দীঘা যখন এসেই করেছি, তা এইগুলো একটু ভিডিও যদি না করি, একটু তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি, তাহলে কি আর ভালো লাগে? আর দীঘা আসা মানেই কিন্তু পুরীর জগন্নাথের মন্দিরের দর্শন করা, কারণ এটা কিন্তু নতুন হয়েছে। পুরীতে তো আমরা অনেকেই গেছি, সেখানে গিয়ে জগন্নাথের দর্শন করে এসেছি। আর এখানে দেখো আরেকটি জগন্নাথের মন্দির, যেটা পুরীর আদলেই করা। আমরা ভেতরে প্রবেশ করেছি। আহা, কি অপূর্ব লাগছে! একটা গেটের ভিতর থেকে প্রবেশ করে আবার বেরিয়ে আবার কিছুটা গিয়ে আরেকটা গেটের ভিতর ঢুকবো। এত সুন্দর লাগছে মন্দিরটা, মানে খুব সুন্দর আর কি। অনেকটা জায়গা নিয়ে তৈরি করা, মনোরম দৃশ্য, আলো আলো লাইটিং, মানে কি বলবো, পরিষ্কার, খুব সুন্দর মেনটেনেন্স, এত ভালো লাগছে যে কি বলবো। আমি কিন্তু একবার নয়, আমি কিন্তু 3বার গিয়েছি। মানে বলতে পারো 3 দিন ছিলাম, মানে প্রতিদিনই মন্দির দর্শন করে এসেছি। তাই ভাবলাম দেখো, এইরকম সুন্দর দৃশ্য, এরকম সুন্দর জায়গা আমাদের সঙ্গে যদি একটু শেয়ার না করি, আমারও কিন্তু ভালো লাগবে। দেখো সবার হাতে কিন্তু মোবাইল ফোন, সবাই কিন্তু আমিও করে